আগামী দিন আমি বিনা পয়সায় রেশন পেতে হলে আর দরজায় দরজায় রেশন পেতে হলে তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দিতে হবে। মা বোনেরা আমার, ভাইরা আমার, বিনা পয়সায় রেশন পেতে হলে। দুই হচ্ছে কৃষক বন্ধুরা, বিনা পয়সায় জমির খাজনা নেই, মিউটেশন। কৃষক কেউ মারা গেলে 18 থেকে 60 বছর 2 লক্ষ টাকা দেয় গভর্নমেন্ট। আপনার জমি নষ্ট হয়ে গেলে শস্য বীমা গভর্নমেন্ট বিনা পয়সায় দেয়। এখন আপনারা 5,000 টাকা পান, এপ্রিল মেতে 6,000 পাবেন যার 1 একর জমি আছে। আর যে ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি 2,000, 3,000 টাকা পাবেন। কিন্তু আমাদের এবারে সরকার জিতলে সেই টাকাটা আমরা কৃষকদের 10,000 টাকা দেবো, আর প্রান্তিক ক্ষুদ্র চাষিদের আমরা 5,000 টাকা দেব। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন মা বোনেরা? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? আর বিজেপিকে একেবারে মাঠের বাইরে ফিরে দিতে হবে। আর সিপিএম আরএসপি ওদের দয়া করে ভোট দেবেন না, কোনো লাভ নেই। মনে রাখবেন, আবার নতুন করে কোভিড শুরু হয়েছে। অপদার্থ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট 5 মাস 6 মাস আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছে কোভিড চলে গেছে। কোভিড যদি চলে গিয়ে থাকে তাহলে নতুন করে হলো কেন? আর নতুন করে হবার আগে তোমরা সবাইকে ইঞ্জেকশন দিলে না কেন? আগে প্ল্যানিং তৈরি করলে না কেন? আগে প্ল্যানিং তৈরি করে না। আর ইলেকশনের সময় এখন লক্ষ লক্ষ লোককে নিয়ে এসে বাংলায় ছেড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ছেড়ে দিয়েছে এই কারণে ক্ষত্রিয় সেনার মতো ছেড়ে দিয়েছে, যেন তারা গিয়ে শুধু বিজেপির হয়ে প্রচার করে বেড়াচ্ছে আর কোভিড ছড়াচ্ছে। এই হচ্ছে এদের কাজ। একদিকে বিজেপি আর একদিকে বামপন্থ। বামপন্থকে ভোট দিয়ে কি করবেন? তৃণমূলকে ভোট দিলে তৃণমূল ক্ষমতায় আসবে। আর বামপন্থকে ভোট দিলে কি করবেন? ওরা না ঘরকা না ঘাটকা, ও তো গিয়ে বিজেপির সাথে গলা মেলাবে। কোনো লাভ আছে বালুরঘাটের মানুষ? আগেরবার পারিনি আমরা, এবারে তো অন্তত শেখর দাশগুপ্তকে ভোটটা দিন। বালুরঘাটে এই জন্যই আমার বলতে আসা, বালুরঘাট একটা শিল্প উৎকর্ষ কেন্দ্র। বালুরঘাট শিক্ষা সভ্যতার জন্মভূমি, সংস্কৃতি ভূমি। মনে রাখবেন, আজকে বিজেপি যেভাবে সভ্যতা নষ্ট করে দিচ্ছে, সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে, বাংলা ভাষার প্রতি তাদের অসম্মান, বাংলার মানুষের প্রতি তাদের অসম্মান, বাংলাকে গুজরাট তৈরি করে দেওয়া, বাংলাকে অসম্মানিত করা, তার বিরুদ্ধে লড়াই আজকে বাংলাকে বাঁচানোর, বাংলা মাকে বাঁচানোর। এই বাংলা মাকে বাঁচানোর ক্ষেত্রে আপনাদের একটা ভোটের মূল্য আছে বলে আমি মনে করি। বিজেপি মতুয়াদের ওখানে গিয়ে বলে আমি এনআরসি করব, আর রাজবংশীদের কাছে গিয়ে বলে আমি এনআরসি করব না। এক এক জায়গায় গিয়ে এক এক রকম কথা বলে, কোনো কথার মধ্যে কোনো নেই। রাজবংশীদের জন্য দেখুন, আমরা পঞ্চানন বর্মা, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দিয়েছি, আমরা রাজবংশী একাডেমি করে দিয়েছি, আমরা রাজবংশী ভাষা একাডেমি করে দিয়েছি, আমরা রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি, আমরা পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি করে দিয়েছি, আমরা পঞ্চানন বর্মার নামে আরও একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করে দিচ্ছি, আমরা সব করে দিয়েছি। বামপন্থ কোনোদিন কিছু করেনি, বিজেপিও কোনোদিন কিছু করেনি। আর উদ্বাস্তুরা যারা আছেন জেনে রাখবেন, সব উদ্বাস্তুদের জন্য আমি কিন্তু নিঃশর্ত জমির দলিল করে দিয়েছি। যারা সরকারি জমিতে আছেন, পশ্চিমবঙ্গ সরকারে, যারা কেন্দ্রীয় সরকারের জমিতে আছেন, এমনকি যারা অনেক দিন ধরে প্রাইভেট ল্যান্ডেও আছেন, সব উদ্বাস্তুরা মনে রাখবেন, আপনারা আপনাদের নিঃশর্ত জমির দলিল পাবেন। আপনারা প্রত্যেকে হচ্ছেন এদেশের নাগরিক, আপনারা প্রত্যেকে, এটা আপনাদের নাগরিকের অধিকার, এই অধিকার আপনারা পাবেন, এটা মাথায় রাখবেন। আমরা অনেক কাজ করেছি। বেঙ্গল ইঞ্জিন, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, সাইকেল দেওয়া, সবুজ সাথী থেকে শুরু করে, তরুণের স্বপ্ন 10,000 টাকা করে ট্যাব দেওয়া থেকে শুরু করে আমরা সব করেছি। কিন্তু এবার আগামী দিন আমরা কি করতে চাই, আমি অল্প কথায় বলি। আজকে ওয়েদারটা ভালো আছে, তা সত্ত্বেও আমারও অনেক কাজ আছে। আবার করোনা নিয়ে আমার কাজ বাড়িয়ে দিয়েছে, আমাকে আবার এই ঝড়টা সামলাতে হবে। এটা মনে রাখবেন, এটা মানুষ আমি আগে বলেছিলাম একবার সিপিএমের আমলে, যখন প্রতিবার আপনাদের এখানে বন্যা হতো, মনে আছে? আমি কিন্তু আসতাম, আর 1 হাঁটু জল, কোমর জল বালুরঘাটে ডুবে থাকতো, গঙ্গারামপুরে। আমি এসে বলতাম এটা ম্যানমেড ফ্ল্যাড, মানে এটা পরিকল্পিতভাবে বন্যা হয়েছে। তারপরে আমরা রাস্তাঘাট তৈরি করে শুরু করে এখন কিন্তু আর বালুরঘাটে বন্যা টন্যা হয় না। হয় বন্যার আত্মীয় নদীর উপর একটু বাদ দিয়েছে বাংলাদেশ, কোনো প্রবলেম আছে, সেটাও আমরা বাংলাদেশের সাথে টেক আপ করেছি। কিন্তু তাছাড়া বলুন তো, আগেকার মতো এরকম জল জমে সব এলাকা জুড়ে? আরে জমলে বলুন না, আমি তো জানবো। তার মানে বুঝতে পারছেন এই কাজগুলো করা হয়েছে। আর এই করোনা দেখছেন, করোনা চলে গেছিল, কেন্দ্রীয় সরকার বলল করোনা চলে গেছে, তাহলে আবার হলো কি করে? আর দ্বিতীয়বার হচ্ছে মানে আরো বেশি করে হচ্ছে।
ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে লক্ষ লক্ষ লোক বাইরে থেকে নিয়ে এসে বহিরাগতদের দিয়ে। যেটা আমি প্রথম থেকে বলেছি, বহিরাগতরা এই সমস্ত করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে আর রোগ ছড়াচ্ছে। মনে রাখবেন, এটা ম্যানমেড ডিজাস্টার নয়। উনি জনগণের ওপরে চাপিয়ে দিয়েছে প্রাইম মিনিস্টার, যে জনগণ এবার ঠিক করবে। জনগণ তুমি বাড়িয়ে দিয়ে এবার বলছো জনগণ দেখবে, জনগণের মাথার উপর বোঝা চাপিয়ে দিয়ে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার, মোদি মেড ডিজাস্টার। মনে রাখবেন, ইট ইজ নট দ্যাট ম্যান মেড ডিজাস্টার। সিরিয়াস জিনিস। সারা দেশে ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, ঘর ভোলানো, পর ভোলানো, ঘর জ্বালানো, সব বিদেশে ওষুধ পাঠিয়ে দিয়েছে। আমাদের দেশের তৈরি করা ওষুধ পাঠিয়ে দিয়েছে 65%, 100%-এর মতো বাইরের দেশে। আর দেশে ওষুধ নেই, দেশে ইঞ্জেকশন নেই, দেশে অক্সিজেন নেই। শুধু আমাদের নয়, দিল্লি থেকে শুরু করে হাহাকার চলছে, মহারাষ্ট্র থেকে শুরু করে। আমি তো এই কাজ করতে করতে আবার 3:30টায় গিয়ে ভিডিও কনফারেন্সিং করব সবার সাথে। আমার কাজ বেড়ে গেছে, আমাকে কোভিডও সামলাতে হচ্ছে, এটাও করতে হচ্ছে। তার মধ্যে সেন্ট্রাল ফোর্সেস এসছে, অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের অবজারভাররা এসছে, তাদের সব বাড়িঘরগুলো ছেড়ে দিতে হয়েছে, স্টেডিয়ামগুলো ছেড়ে দিতে হয়েছে। ফলে আমার সেফ হাউস কমে গেছে জায়গা, ফলে আমি সেফ হাউস করতে পারছি না। তা সত্ত্বেও গতকাল আমরা অনেকগুলো জায়গা নিয়েছি, আর 100টা হসপিটাল করোনা চিকিৎসার জন্য আমরা বুক করেছি। চিন্তা করার কারণ নেই, সবাইকে যে হসপিটালে ভর্তি হতে হবে করোনা হলে তার কোনো মানে নেই। কাউন্সেলিং হবে, আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। কারো যদি এমনি কোনো প্রবলেম না হয় টুকটাক, তাহলে বাড়িতে থেকেই আইসোলেশনে করতে পারেন, বাড়িতে থেকে নিজের ট্রিটমেন্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ভোট দেবার যাদের করোনা যারা আক্রান্ত, তারা ভোটটা নষ্ট করবেন না, ভোটটা দেবেন। আপনাদের ভোটের টাইম সম্ভবত 6টার সময়, এটা একটু এলাকায় জেনে নেবেন। বাদবাকি ভোট যেমন আছে তেমনি চলবে, ভোটটা কেউ নষ্ট করবেন না। তার কারণ বিজেপির পরিকল্পনা, দুটো বিল রেখে দিয়েছে, একটা এনপিআর বিল আর একটা এনআরসি বিল আর একটা ক্যা বিল। মনে রাখবেন, এই 3টে বিল পড়ে আছে। আমি আমার রাজ্যে এনআরসি করতে দিইনি, এনপিআর করতে দিইনি, ক্যাও করতে দিইনি, আর আগামী দিন দেবও না, মাথায় রাখবেন। আমি চাই আমার দেশের সবাই নাগরিক, তারা নাগরিকত্ব রাখবে। শুধু নিজেদের লিস্টে, ভোটার লিস্টের নামটা যাতে থাকে, সেই জন্য ভোটটা দেবেন, যাতে ভোটার লিস্ট থেকে নামটা বাদ না হয়। বাদবাকি আপনারা এদেশের নাগরিক, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমন। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের কোনো কিছু হবার আগে যেন আমার হয়। আমি আপনাদের সবচেয়ে বড় পাহারাদার, এটা মাথায় রাখবেন। আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আপনাদের পাহারা দিয়ে। এবার আমাদের সরকার হলে আর 5টা কথা বলে যাই। একটা হচ্ছে, আপনারা রেশন পাচ্ছেন বিনা পয়সায়, পাচ্ছেন মা বোনেরা আমার। আগামী দিন আমি বিনা পয়সায় রেশন পেতে হলে, আর দরজায় দরজায় রেশন পেতে হলে তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দিতে হবে মা বোনেরা আমার, ভাইরা আমার। বিনা পয়সায় রেশন পেতে হলে 2 হচ্ছে, কৃষক বন্ধুরা বিনা পয়সায় জমির খাজনা নেই, মিউটেশন। কৃষক কেউ মারা গেলে 18 থেকে 60 বছর 2 লক্ষ টাকা দেয় গভর্নমেন্ট। আপনার জমি নষ্ট হয়ে গেলে শস্য বিমা গভর্নমেন্ট বিনা পয়সায় দেয়। এখন আপনারা 5,000 টাকা পান, এপ্রিল মেতে 6,000 পাবেন যার 1 একর জমি আছে। আর যে ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি 2,000, 2,500, 3,000 টাকা পাবেন। কিন্তু আমাদের এবারে সরকার জিতলে সেই টাকাটা আমরা কৃষকদের 10,000 টাকা দেবো, আর প্রান্তিক ক্ষুদ্র চাষিদের আমরা 5,000 টাকা দেব। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন মা বোনেরা, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, মায়েদের নামে সব করে দেওয়া হয়েছে, ওটার দাম 5 লক্ষ টাকা। ওই কার্ডটা নিয়ে আপনি প্রাইভেটে এবং সরকারি দুটো চিকিৎসা করতে পারবেন। এখন 3 বছরের জন্য দেওয়া হয়েছে, আবার 3 বছর পরে রিনিউ করবেন, আবার 3 বছর হয়ে যাবে। এই করে করে বিনা পয়সায় চিকিৎসা আপনারা পাবেন। এবার বলবো, মা বোনেরা অনেক কাজ করেন, সংসার আপনাদের দেখে সংসার পরিবার চলে, নিজের মুখের দিকে তাকাবার টাইম পান না। তাই আমরা ঠিক করেছি, আমাদের এই সরকার জিতলে 500 টাকা থেকে 1,000 টাকা মায়েদের আমরা হাত খরচা দেবো, মহিলাদের হাত খরচা দেবো। এই টাকাটা নিয়ে পুজোর সময় বাজার টাজার করবেন, নিজের যে জিনিস নিজেই কিনবেন, দরকার হলে কাউকে একটা কিনেও দিতে পারেন। কিন্তু মায়েদের একটা সম্মান, যে এটা আমার লক্ষ্মীর ভাণ্ডার, এটা আমার ঘরে থাকলো, এটাও করে দেবো মেয়েদের জন্য। আপনার বাচ্চাদের পড়াশুনো করে কারা কারা স্টুডেন্ট, হাত তোলো তো। স্টুডেন্ট কারা এবং আগামী দিনে পড়বে, 10 পরীক্ষা দিয়েছো, কারা আছো? সবাই মা বোনেরা, আপনাদের ছেলে মেয়েরা কারা পড়াশুনো করে হাত তুলুন তো। ভাই বোনেরা পেছনে যারা আছেন একদিকে,
ছেলেরা এবার জেনে রাখুন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী করে দিয়েছি, কিন্তু আমি চাই আমাদের ছেলে মেয়েরা দেশ জয় করুক, বিদেশ জয় করুক, এবং তাদের যেন টাকা পয়সার প্রবলেম না হয়। তাই এবার আমাদের সরকার জিতলে স্টুডেন্টদের আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবো, তারা যাতে নিজের পয়সায় নিজে পড়াশুনো করতে পারে। এছাড়াও বছরে 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি আমরা দেব, সরকারি বেসরকারি 1.5 কোটি চাকরি আরও দেবো। স্মল স্কেল ইন্ডাস্ট্রির ব্লকে ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল হবে, অলচিকি স্কুল হবে, রাজবংশীদের জন্য 200 স্কুল তৈরি করা হচ্ছে, সাদ্রি ভাষায় স্কুল তৈরি করা হচ্ছে, হিন্দি ভাষায় করা হচ্ছে, বাংলা ভাষায় করা হচ্ছে, ইংলিশ মিডিয়াম করা হচ্ছে, যাতে কোনো অসুবিধে না হয়, যাতে আপনারা প্রত্যেকে সম্মানের সাথে আমার শিল্পী ভাই বোনেরা, আমার সাহিত্যিক ভাই বোনেরা, আমার সাংস্কৃতিক কর্মীরা, আমার সকলে শিক্ষাজীবী বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারে। আমি এই কটা কথা বলবার জন্য আপনাদের কাছে এত দূরে ছুটে এসেছি। আমার মাথার ওপরে করোনা আছে, আমার মাথার ওপরে বিজেপির বজ্জাতি আছে, পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে পড়ে আছে, প্রতিদিন আসছে, কোটি কোটি টাকা খরচ করছে, আর বাংলাকে দখল করার প্ল্যান নিয়ে আসছে। আমি পরিষ্কার বলি, বাংলাকে দখল করতে দেবো না, বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে দিল্লিকে দখল করতে দেবো না। কেন দিল্লি বাংলা চালাবে? বাংলা বাংলা চালাবে, দিল্লি বাংলা চালাবে না, বাংলা বাংলা চালাবে। এই নির্বাচন এবার মনে রাখবেন, বাংলা যেন বাংলায় থাক। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন, বাংলা বাঁচাতে শপথ নিন, তৃণমূলকে ভোট দিন। কি খেলা হবে? খেলা হবে মা বোনেরা? প্রথমে আমি বলি, মা বোনেদের আমার অনেক প্রণাম ও সালাম। অনেক দূর দূরান্ত থেকে আপনারা কাজকর্ম ছেড়ে দিয়ে এই দুপুরবেলায় এসছেন, সকাল দুপুরের মাঝামাঝিখানে। আমার কৃতজ্ঞতার শেষ নেই। সকল মায়েদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই, আমার সালাম জানাই, আমার অভিনন্দন জানাই। ভাই বোনেরাও যারা কাজকর্ম সব ছেড়ে দিয়ে এসছেন, তাদের আমার অনেক অভিনন্দন। কি বল আছে? খেলা হবে? চলে এসো, কে ভালো খেলতে পারো চলে এসো, এটা সিম্বলিক। কি মা বোনেরা, খেলা হবে? এই খেলায় কিন্তু তৃণমূলকে জেতাতে হবে, আর বিজেপিকে একেবারে মাঠের বাইরে ফিরে দিতে হবে। আর সিপিএম আরএসপি ওদের দয়া করে ভোট দেবেন না, কোনো লাভ নেই। ওরা গেলে বিজেপির হাত শক্তিশালী হবে, তৃণমূল জিতলে তৃণমূলের সিট বাড়বে, বাংলাকে রক্ষা করবে। কে সুভাষ, তুমি কি বল লুপতে পারো নাকি? না, যদি না লুপতে পারো একটা ছোটদের কাউকে দাও। এই ইয়াং জেনারেশন চলে এসো, ছোট যে মাঠে খেলে, মাঠে যে খেলে, চলে এসো। থ্যাংক সুভাষ, তুমি একটা ইনিশিয়েটিভ নিয়েছো, তুমি লয়ার, তুমি আইনজীবীর হয়ে লড়বে। খেলা হবে, জেতা হবে, দেখা হবে। কি মা ভাই বোনেরা, ঠিক আছে তো? আজকে রামনবমী আছে, অন্নপূর্ণা পুজো চলছে। মায়ের কাছে প্রার্থনা করি, মা অন্নপূর্ণার কাছে, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। মাগো, সকলকে ভালো রাখো, শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থী হারে দেবী নারায়ণী নমস্তুতে। মা সকলকে ভালো রেখো। সংখ্যালঘু ভাই বোনেদেরও রমজান মাস চলছে, আমি অনেক দোয়া করছি আপনাদের জন্য। আল্লাহ তালার কাছে দোয়া চেয়ে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি সবাই একসাথে বসবাস করি। এটাই আমাদের মাধুর্য, এটাই আমাদের রবীন্দ্রনাথ, এটাই আমাদের নজরুল, এটাই বিবেকানন্দ, এটাই রামকৃষ্ণ, এটাই গান্ধীজি, এটাই নেতাজি, এটাই মাতঙ্গিনী, এটাই বাসন্তী দেবী, এটাই ক্ষুদিরাম, এটাই প্রফুল্ল চাকি, এটাই বিনয় বাদল দীনেশ, এটাই মাস্টারদা সূর্য সেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বালুরঘাট। দেখেছেন, মিলে গেল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আমার যেহেতু অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে, আর কোভিডের টাইমে আমি বলে দিয়েছি আমি আধ ঘন্টার বেশি কোথাও করব না,
তাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, খেলা হবে, দেখা হবে, জেতা হবে, মামাটি মানুষের সরকার হবে। এবারের নির্বাচনে আপনারা দয়া করে আর আরএসপিকে ভোটটা না দিয়ে শেখর দাশগুপ্তকে ভোটটা দিন, বিজেপির হাত যাতে শক্তিশালী না হয়। প্লিজ মা বোনেরা একটু লক্ষ্য রাখবেন। বালুরঘাটের মানুষ, আপনাদের কাছে এটা আমার ব্যক্তিগত আবেদন, ব্যক্তিগত এই এত বড় যুদ্ধের মধ্যেও বাংলাকে বাঁচানোর তাগিদে আপনাদের কাছে ভিক্ষে নয়, চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন, এই আবেদন করে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।